পর্যায়ে জাতীয় দৈনিকের শিরোনামগুলো আপনাদের জানাতে চাই। প্রথমেই আমার হাতে রয়েছে সত্যের সন্ধানে নির্ভীক দৈনিক যুগান্তরের একটি সংখ্যা। যুগান্তরের প্রথম পাতার মূল শিরোনাম, আন্দোলনরত শিক্ষকদের একাংশের একটি স্থির চিত্র দিয়ে এখানে তারা নিচে ক্যাপশন লিখেছে, ৩ দফা দাবিতে সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশনে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। তার নিচেই শিরোনাম হয়েছে, শিক্ষকদের আমরণ অনশন, শাহবাগে অবস্থান ও বিক্ষোভ মিছিল আজ, কালকের মধ্যে দাবি না মানলে যমুনা ঘেরাও হবে। তার পাশেই প্রথম পাতার মূল শিরোনামের মধ্যে একটি দেখতে পাচ্ছি, আইএমএফ এর নতুন মত, নির্বাচিত সরকার ছাড়া ঋণের অর্থ দেবে না। চুম্বক অংশে লেখা হয়েছে, ষষ্ঠ কিস্তিতে আছে $80 কোটি কিছু বেশি অর্থ, কিস্তি ছাড়ে কঠোর শর্ত দিলে মানবে না বাংলাদেশ, অর্থ উপদেষ্টার বরাতে এটি ছাপা হয়েছে। সেই সাথে প্রথম পাতায় লাল কালির মূল শিরোনাম, ইসিতে আইন শৃঙ্খলা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক, নির্বাচনে বিচারিক ক্ষমতা চায় সশস্ত্র বাহিনী। একই এলাকায় দীর্ঘদিন দায়িত্ব পালনরত সদস্যদের ভোটের আগে বদলির নির্দেশনা সিইসির। অতি ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র ৮,০০০-এর বেশি, একটি দলের নাশকতায় ভোট ভণ্ডুলের শঙ্কা, ভোটের আগে ও পরে মিলিয়ে ৮ দিন মাঠে থাকতে চায় আইনশৃঙ্খলা বাহিনী। সেই সাথে রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলেছেন, মির্জা ফখরুলের বরাতে এটি ছাপা হয়েছে। এবং শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ড, ১২,০০০ কোটি টাকার ক্ষতি, রাজনৈতিক ও পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্রের আশঙ্কা, ওষুধ শিল্পের ২০০ কোটি টাকার কাঁচামাল ও ২৮ কোটি টাকার গার্মেন্টস অ্যাক্সেসরিজ পুড়েছে। তার পাশে একটি শিরোনাম, আতকে উঠবার মতো একটি শিরোনাম, হাত পায়ের রক কেটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে হত্যা। শামীম মাসুদের এখানে ছবি দেখা যাচ্ছে রুনিয়া। তার নিচে শিরোনাম হয়েছে, প্রধান উপদেষ্টার দিকে তাকিয়ে ব্যবসায়ীরা, চট্টগ্রাম বন্দর সংকট দ্রুত নিরসনের তাগিদ। ফি স্থগিতের পর সিএনএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের কর্মবিরতি প্রত্যাহার। সেই সাথে যুগান্তর তাদের অনলাইন পাঠকদের প্রশ্ন করেছিল, ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আলী আহমেদ খান বলেছেন, বারবার দুর্ঘটনা ঘটলে প্রকৃত কারণ সরকার বুঝতে পারলেও তা প্রকাশ করে না। আপনি কি তাই মনে করেন কিনা? ৯৬% পাঠক হ্যাঁ সূচক মন্তব্য করেছে, ৩% পাঠক না সূচক মন্তব্য করেছে এবং ১% পাঠক কোনো মন্তব্য করেননি। এই ছিল যুগান্তরের প্রথম পাতার সবকটি শিরোনাম। ধন্যবাদ জুবাইর তোমাকে। আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক থেকে যে শিরোনামগুলো আপনাদেরকে পড়ে শোনাতে চাই। প্রথমে তার যেটাকে আসলে বড় করে শিরোনাম করেছে এবং সচিত্র প্রতিবেদন দিয়েছে, সেটা হচ্ছে দাবি আদায় অনড় শিক্ষকরা, পাঠদান বন্ধ করে চলছে অনশন, আজ মুখে কালো কাপড় বেঁধে শাহবাগে অবস্থান, সব জেলা উপজেলায় ১ ঘন্টা অবস্থান কর্মসূচি, বিএনপি জামাত সহ বিভিন্ন দল এবং সংগঠনের সংহতি। এবং তার সাথে যে খবরটি আছে লালকালিতে, তারা যেটাকে শিরোনাম করেছে সেখানে তারা বলেছেন ১২,০০০ কোটি টাকার ক্ষতি অনুমান রপ্তানিকারকদের, এবং তার সাথে এখনও কাজ করছে ফায়ার সার্ভিস, ৯ নম্বর গেট দিয়ে পণ্য খালাস শুরু। তার নিচে যদি আসি, সেখানে অবিশ্বাস্য হারে বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায় এবং প্রধান উপদেষ্টাকে চিঠি, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার সহ ১২ সুপারিশ ৬ মানবাধিকার সংস্থার। এবং তার সাথে প্রেম ঘটিত কারণে খুন হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জোবায়েদ। এখানে বলা হচ্ছে, অভিযুক্ত মাহিরকে থানায় দিলেন মা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২ দিনের শোক। যদি শেষের পাতায় চলে যাই, সেখানে যে খবরগুলো আছে তার মধ্যে আসলে বড় করে যে খবরটি শিরোনাম হয়ে এসেছে সেটা হচ্ছে, ইসরায়েলে মার্কিন কর্মকর্তারা, যুদ্ধবিরতির মধ্যে গাজায় নিহত সংখ্যা বেড়ে ৯৭, যুদ্ধ চললেও যুদ্ধবিরতি অটুট বললেন ট্রাম্প। এই বিষয়টা খুবই ইন্টারেস্টিং। জুবাইর, যুদ্ধ চললেও যুদ্ধবিরতি অটুট বলেছেন ট্রাম্প। এবং এটা কি দাঁড়ালো আসলে, অর্থটা আমি বুঝিনি। এটা অর্থটা আসলে আমিও বুঝিনি। এবং অন্য আরেকটি শিরোনাম মানে শেষের পাতা থেকে পড়ে শোনাতে চাই, সেটা হচ্ছে, ভারতের সঙ্গে ১০ চুক্তি বাতিল হয়েছে, দাবি আসিফ মাহমুদের। এই ছিল আমার কাছে দৈনিক ইত্তেফাক থেকে বেশ কিছু শিরোনাম। রুনিয়া, আমার কাছে আমার দেশের অনলাইন সংস্করণের একটি আছে। প্রথম পাতার মূল শিরোনাম পড়তে চাই, যা লালকালিতে ছাপা হয়েছে, যেখানে বলা হয়েছে, গণহারে জামিন পাচ্ছে ফ্যাসিবাদের দোসররা, পুলিশের অভিযোগপত্রে গলদ, এক শ্রেণীর আইনজীবীর বিরুদ্ধে টাকা লেনদেনের অভিযোগ, গত ১ বছরে গ্রেফতার ৪৩,৩০২, জামিনে ৩১,২৭২ জন, এবং ৪ কারণে গ্রেফতার, জামিন পাওয়ার কারণ ৩। সেই সাথে জামিন অব্যাহত থাকলে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান হতে পুলিশের জন্য চ্যালেঞ্জ হবে, এবং বিশেষজ্ঞরা বলছেন, অভিযোগের যথাযথ তদন্ত না হয় জামিন পাচ্ছে অপরাধীরা। সেই সাথে বছরের শুরুতে মাধ্যমিকের বই পাওয়া নিয়ে শঙ্কা, এখনো শুরু হয়নি ছাপা। সেই সাথে সংসদ নির্বাচনে মোতায়েন হবে ১ লাখ সেনা সদস্য, কোনো ব্যক্তি বা দলকে সুবিধার নির্দেশনা দেবে না কমিশন। সেই সাথে ২৯৭ কোটি টাকা আত্মসাৎ, আতিউর বারকাতের বিরুদ্ধে দুদকে
চার্জশিট। এবং সেই সাথে রুনিয়া রাজনৈতিক অনৈক্য সৃষ্টি, শহীদদের অসম্মান, কুমিল্লা জুলাই যোদ্ধাদের সংবর্ধনায় বক্তব্যরা এমনটা জানিয়েছেন। জুলাই গণহত্যায় 837 মামলা যাচ্ছে দ্রুত বিচার ট্রাইব্যুনালে, তদারকিতে বিশেষ কমিটি। সেই সাথে রুনিয়া এখানে যে শিরোনামটি হয়েছে তা হচ্ছে রপ্তানি খাতে ক্ষতি অন্তত 12,000 কোটি টাকা, কার্গো ভিলেজে আগুন প্রসঙ্গ। সেই সাথে একটু যুগান্তরের শিরোনামটা পড়তে চাই। 12,000 কোটি টাকার ক্ষতি, এখানে 12,000 কোটি টাকার ক্ষতি। তবে এখানে যে বিষয়টি বলা হয়েছে রপ্তানি খাতে ক্ষতি অন্তত, তার মানে যেই পণ্যগুলো আমদানি করা হয়েছিল এই আমদানিকৃত পণ্য সংশ্লিষ্ট যেই রপ্তানিগুলো হতো সেখানে 12,000 কোটি টাকার ক্ষতি। এখানে টোটাল ক্ষতি কিন্তু 12,000 কোটি না, আরো বেশি। ইত্তেফাকও কিন্তু সেটাই বলেছেন যে 12,000 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে অনুমান করেছে এক্সপোর্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। মানে রফতানির ক্ষেত্রে আমাদের এই ক্ষতির সম্মুখীন হতে হবে, কারণ আমাদের আমদানিকৃত অ্যাক্সেসরিজ গুলো আসলে এখানে অ্যাক্সেসরিজ, ফেব্রিক্স, থ্রেড এখানে পুড়ে গেছে। যেহেতু সার্বিকভাবে যদি আমরা বিবেচনা করি তাহলে কিন্তু হয়তো আরো অনেক বেশি ক্ষতির অঙ্ক যেয়ে দাঁড়াবে। এই ছিল আমার কাছে আমার দেশের। ধন্যবাদ জুবায়ের তোমাকে। আমার হাতে আছে দৈনিক কালবেলা থেকে যে শিরোনামগুলো পড়ছি তারা বড় করে আসলে একটা ইনভেস্টিগেটিভ রিপোর্ট তারা ছাপিয়েছেন, সেটা নিয়ে আসলে শুরু করতে চাই। তারা যেটা বলেছেন মাউশির ডিজি চেয়ার পেতে 61 কর্মকর্তার দৌড়ঝাঁপ। তারা বলেছেন শুধুমাত্র 14 এবং 16তম বিসিএস এরই 61 কর্মকর্তা আবেদন করেছেন মানে মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হবার জন্য, এবং এটাকে তারা বলছেন নজিরবিহীন। তদবিরে নীতি নির্ধারকদের দাঁড়ে দাঁড়ে দিন রাতে ছোটাছুটি, আলোচনায় ছাত্রদল নেতা, সাবেক মন্ত্রী, এপিএসরা, এই শিক্ষা প্রশাসনের অন্দরে তদবির ঘিরে গুঞ্জন, মুখরোচক গল্প, একে অন্যকে ঠেকাতে পরস্পরের বিরুদ্ধে রটাচ্ছেন কুৎসা, এবং ডিজি নিয়োগে বিজ্ঞপ্তি ইতিবাচক, তবে অস্বস্তি ছিল প্রশাসনের। জামায়াত এনসিপি হঠাৎ টানপোড়েনে নতুন মেরুকরণের আভাস, এবং এনসিপিকে জামায়াতের সেক্রেটারি জন্ম নিয়ে বাপের সঙ্গে পাল্লা দিও না। এর সাথে এপিডির দায়িত্ব কাঁধে নিলেন জনপ্রশাসন সচিব, এবং প্রধান উপদেষ্টাকে চিঠি আন্তর্জাতিক 6 সংগঠনের গুম খুনের বিচার নিশ্চিত, আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান তারা জানিয়েছেন। যদি শেষের পাতায় চলে যাই, সেখানে যে খবরগুলো আছে তারা বড় করে লাল কালিতে শিরোনাম যেটা করেছেন, প্রকল্প পরিচালক হওয়াই যেন ক্যারিয়ারের লক্ষ্য। টাস্কফোর্সের প্রতিবেদন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর একটি রিপোর্ট। চট্টগ্রামের সাগর তীরে বিশ্ববিদ্যালয়ের ছাত্রের রক্কাটা লাশ, এবং জোবায়েদের হত্যায় ছাত্রীকে টোপ বানায় মাহির। সালমান শাহের মৃত্যুর 29 বছর পর হত্যা মামলা, এবং তার সাথে 1 লাখ সেনা, 1.5 লাখ পুলিশ ও 6 লাখ আনসার থাকবে ভোটের মাঠে। এই ছিল আমার কাছে দৈনিক কালবেলার শেষ পাতা থেকে বেশ কিছু শিরোনাম। একটা ভেরি ইন্টারেস্টিং খবর আছে বক্স করে দেয়া, সেটা হচ্ছে গবেষণায়, সেটা বলতে চাই নারীর চেয়ে বেশি সংকুচিত হয় পুরুষের মগজ। এটা আমরা পড়ে দেখতে পারি, বয়স বাড়ার সাথে সাথে ছেলেদের মগজ সংকুচিত হচ্ছে, নারীদের পুরুষ মস্তিষ্কে এমনিতেই জটিলতা কম, কমপ্লেক্সিটি কম। একটা মিমস আছে না যে বক্স বক্স করে দেখা হয়, সবকিছুই এক বক্সে থাকে। নারীদের যেমন চিন্তার অনেকগুলো বক্স থাকে, এটা আবার আমি মন্তব্য করতে পারবো না। আমার কাছে রুনিয়া সমকালের একটি সংখ্যা হাতে আছে, একই সাথে বণিক বার্তার সংখ্যাটি আছে। সমকালের প্রথম পাতার 2-1টি শিরোনাম পড়ে বণিক বার্তার শিরোনামগুলো পড়ে শোনাচ্ছি। তো সমকালের প্রথম পাতার মূল শিরোনাম, বিমানবন্দরে ই গেট আছে, কার্যকর ব্যবহার নেই। অলস পড়ে আছে 3টি বিমানবন্দর ও 2টি স্থলবন্দরের 42টি ই গেট, এবং চট্টগ্রাম ও সিলেটে ইমিগ্রেশন সনাতন পদ্ধতিতে 2 স্থলবন্দর তথৈবচ যাত্রীরা চলে যান পাশ দিয়ে। অগ্নি নির্বাপন ব্যবস্থা নিরীক্ষা হয়নি 1 বছর, শাহজালাল বিমানবন্দরের চিত্র এটি। 12,000 কোটি টাকার ক্ষতির দাবি ইএবির, এবং 200 কোটি টাকার ওষুধের কাঁচামাল ভস্মীভূত। সেই সাথে সালমান শাহর মৃত্যুর 29 বছর পর হত্যা মামলার নির্দেশ, এবং হাতে জখম মা থানায় দিলেন ছেলেকে। মূলত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুবায়েদ হত্যার প্রসঙ্গ। এটা ছিল সমকালের। বণিক বার্তার প্রথম পাতায় একটি ব্যতিক্রমী শিরোনাম রুনিয়া। এখানে বলা হয়েছে 1 দশকে সরকারি কর্মচারীদের প্রশিক্ষণে ব্যয় 20,000 কোটি টাকারও বেশি। সরকারি কর্মচারীদের প্রশিক্ষণ ব্যয় কোটি টাকার হিসাবে এখানে তুলনামূলক চিত্র ধরা হয়েছে। 2016-17 থেকে যথাক্রমে 2025-26 পর্যন্ত 1383, 1793, 2656, 2326, 1786, 2969, 2466, 3959, 3625 এবং 4100 কোটি টাকার ব্যয় এখানে শুধুমাত্র ট্রেনিং বাবদ দেখানো হয়েছে আর কি। এই হচ্ছে চিত্র।
টোটালি আমরা যদি হিসেব করি তাহলে 20,000 কোটি টাকারও বেশি শুধুমাত্র কর্মচারীদের প্রশিক্ষণে ব্যয় হয়েছে। কি এটা একটা বিশাল বড় প্রশ্ন। শেষ পাতায় একটি শিরোনাম আপনাদের পড়ে শোনাতে চাই দর্শক। নির্মাণ কাজে ধীরগতি, জনভোগান্তি বাড়াচ্ছে ঢাকা আশুলিয়া এক্সপ্রেসওয়ে প্রকল্প। এবং সেই সাথে শেষ পাতায় একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি ছাপা হয়েছে। আপনারা যারা শ্রমিক হিসাবে, নিবন্ধিত শ্রমিক হিসাবে সৌদি আরবে যেতে ইচ্ছুক তাদের জন্য মূলত সৌদি আরবগামী কর্মীদের ট্রেনিং অ্যান্ড স্কিল টেস্ট সংক্রান্ত সতর্কীকরণ বিজ্ঞপ্তি এটি, যেখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে এটি ছাপা হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ। বিএমইটি কর্তৃপক্ষ এখানে এই বিজ্ঞপ্তিটি ছাপিয়েছেন। অবশ্যই 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 দেখে নেবেন। এই ছিল আমার কাছে। ধন্যবাদ জুবাইর তোমাকে। আমার হাতে আছে প্রথম আলো থেকে যে কয়েকটা শিরোনাম আপনাদেরকে পড়ে শোনাতে চাই। প্রথমে তারা যেটাকে আসলে বড় করে দিয়েছে 25 বছরে ডেঙ্গুর হালচিত্র, এবং তারা বলছে ডেঙ্গু বাড়ছে, সরকার নির্বিকার, কেউ যেন স্বজন হারা না হয় সেটাকেও তারা করেছেন শিরোনামে। এবং অন্যান্য খবরের মধ্যে বাস্তবায়নের সুপারিশের দিকে তাকিয়ে দলগুলো দ্রুত জানতে পেরেও শুরুতে আগুন নিভিয়ে ফেলা যায়নি। এটা বিমানবন্দরের কার্গো ভিলেজকে ঘিরে এই রিপোর্টটি। যদি শেষের পাতায় চলে যাই, সেখানে দুটো খবর আছে ভেরি ইন্টারেস্টিং। একটা হচ্ছে বাংলাদেশের প্রতি ভালোবাসা বিদেশি নাগরিকে, সেটা কুড়িগ্রামের চরে নরওয়ের কবির লোকগানের স্কুল, এবং জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে আরও 1,500-এর বেশি আবেদন, এবং অবহেলায় শতবর্ষের বিদ্যাপীঠ কারমাইকেল কলেজ। এই ছিল আমার কাছে প্রথম আলোর প্রথম এবং শেষ পাতা থেকে বেশ কিছু শিরোনাম। মোটামুটি কম বেশি প্রত্যেকটি জাতীয় দৈনিক কিন্তু একই ধরনের গুরুত্বপূর্ণ যেই শিরোনামগুলো আছে প্রায় কাছাকাছি শিরোনাম। তার মধ্যে একটি হচ্ছে রপ্তানি খাতে শুধুমাত্র 12,000 কোটি টাকার একটা ক্ষতির সংখ্যা, এবং সালমান শাহর মৃত্যুতে হত্যা মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে, এই বিষয়টি যেমন আছে। সেই সাথে ব্যতিক্রমীভাবে প্রত্যেকটি জাতীয় দৈনিক কিন্তু শিরোনাম করে। তার মধ্যে সমকালের একটি শিরোনাম, অগ্নি নির্বাপন ব্যবস্থা নিরীক্ষা হয়নি 1 বছরেও, শাহজালাল বিমানবন্দরের চিত্র এটি ডেঙ্গু রিপোর্টটি। এবং যুগান্তরের প্রথম পাতায় আমরা শিরোনামটা দেখেছি যে নির্বাচিত সরকার ছাড়া ঋণের অর্থ দেবে না IMF, এটা নতুন একটা মন্তব্য। প্রত্যেকটি জাতীয় দৈনিক কিন্তু আজ ব্যতিক্রম। অনুরোধ করব সময় সুযোগ থাকলে অন্তত 2 থেকে 3টি জাতীয় দৈনিকের শিরোনাম আজ দেখে নেওয়ার চেষ্টা করেন, তাহলে মোটামুটি পুরো দেশ এবং বিশ্বচিত্র আপনার সামনে একদম জলবৎ তলরং হয়ে যাবে।